ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল। যুবক ইবাদত করছে, ইবাদত করতে 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 একটা পর্যায়ে সে এমন একজন বান্দা হলেন যে বান্দাদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে বান্দাদের কোনো ইহকাল পরকালে ভয় নেই, কারণ তাদের ভয়ের মালিক কে? আরো জোরে কে? সেই বান্দা যখন জিকির ইবাদত করতে করতে, ইলম হাসিল করতে করতে নিজেকে পরিবর্তন করেছে, তাকদীরকে পরিবর্তন করে, ব্রেক করে, যখন বান্দা থেকে আল্লাহর করিব বান্দা হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, রাসূলের খাস উম্মত হতে পেরেছে, রাসূল আরবীর মহব্বত হাসিল করেছে, জগৎ বিখ্যাত আলেম হিসেবে পরিচিত লাভ করলো, সেই রাজ্যের রাজা বলছে, এত বড় আলেম একটু দেখা করব না, দোয়া নিব না? তখন সেই বাদশাহ, সেই সময়কার বাদশাহ কিং, তার প্রিন্সেসকে নিয়ে, তার রাজকন্যাকে নিয়ে সে আল্লাহর বান্দার কাছে, ওলি আল্লাহর কাছে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য গেল। সুবহানাল্লাহ। যখন গেল, রাজা দোয়া নিল। রাজা দোয়া নেওয়ার পর প্রিন্সেস আসছে। আসার পর তো প্রিন্সেস খুশি যে তোমার আমার মিলনের মুহূর্ত এসেছে। অনেক চেষ্টা করেছি, তখন সম্ভব ছিল না, এখন তো সম্ভব। আলেম দ্বীন হয়েছে, জগৎ বিখ্যাত শায়েখ হয়েছে, শায়েখে তরিকত হয়েছে, জগৎ বিখ্যাত আলেম হয়েছে। প্রিন্সেস যখন মনে করাচ্ছে, এখন দেখে ওই ধোপা, দুই চোখ তুলে দেখতেছেও না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে বাবারা? কথা বোঝা যাচ্ছে? যে ধোপা যুবক গরীব ছিল, কিন্তু আল্লাহর পথে চলে, রাসূল আরবীকে মহব্বত করে, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করে নিজেকে পরিবর্তন করেছে। এখন সেই যুবক এর সামনে সেই পরিবর্তনের কারণ বসে আছে। যে প্রিন্সেস, যে রাজকুমারীর জন্য নিজেকে পরিবর্তন করলো, ভাঙলো, চুরলো, নিজেকে সেই জায়গা থেকে পরিবর্তন করে আল্লাহ ওয়ালা বান্দা হিসেবে, রাসূলের খাস উম্মত হিসেবে নিজেকে গড়ে তুললো। আজকে সেই রাজকুমারী প্রিন্সেস সামনে বসা, দুই চোখ তুলে তাকাচ্ছে না। প্রিন্সেস জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই রাজকুমারী যে আপনাকে পরামর্শ দিয়েছিলাম ইবাদত গুজার বান্দা হয়ে যান। তখন আপনাকে হয়তো আমার বাবা দেখতে আসবে, আমার এ রাজ্যের রাজা দেখতে আসবে, সে সুবাদে আপনার কাছে আসতে পারবো। নিজের পরিবর্তনের কারণটা যখন খুলে বলছে, রাজকুমারীর দিকে তাকাচ্ছে না। যুবক নিচের দিকে তাকিয়ে বলছে, আমার রাসূল আরবী বলেছে এই দুই চোখের হেফাজত করো। তুমি আজকে এই দুই চোখের হেফাজত করবা, কাল হাসরে আল্লাহ তোমাকে ডাক দিয়ে নিজের দর্শন দিবে, দিদার দিবে। সুবহানাল্লাহ। যুবক মাথা নিচু করে বলছে, আমি আজকে আর আপনার দিকে তাকাবো না। কি জন্য তাকাবো না? তাহলে শুনেন, আপনার কাছে যখন গিয়েছি, আপনার সৌন্দর্য, ক্ষণস্থায়ী সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, বেহুশ হয়েছি, পাগল হয়েছি, ম্যাড হয়েছি। দুনিয়া আমাকে মজনু ডাকতো, হয়তো বা দিবানা ডাকতো। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, আপনার আমার মিলন হওয়া সম্ভব ছিল না। আমি ধোপা, যুবক, গরিব একটা ব্যক্তি ছিলাম, আপনি রাজকুমারী প্রিন্সেস ছিলেন, আপনার আমার কখনো মিলন সম্ভব ছিল না। আপনি বলেছেন নিজের তকদিরকে পাল্টাতে, আমি তো তকদির আপনাকে দেখার জন্য পাল্টাতে যখন এসেছিলাম, তখন ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে দেখলাম যে মহব্বতে রাসূল আমাকে মহব্বতে ইলাহি শিখাচ্ছে। যে খোদা সৌন্দর্য দেখার জন্য সবাই পাগল, যেই খোদাকে পাওয়ার জন্য সবাই পাগল, সেই মদিনা ওয়ালার জারিয়াতে সেই রব্বুল আলামিনকে তালাশ করতে লাগলাম। একদিন যখন মহব্বত করে জিকির করছি, ফিকির করছি, রব্বুল আলামিনের প্রেমে আমি ফানা হয়েছি, তখন রাহমাতুল লিল আলামিন মানরানি ফাকাদ রাল হক, যখন রাসূল আরবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাকে দেখা দিলেন, স্বপ্ন যোগে দেখা দিয়ে আমার সিনাকে মদিনার আয়না বানিয়ে দিলেন। এরপর থেকে আর কোন দুনিয়াবি সৌন্দর্য আমাকে গ্রাস করতে পারে নাই। দেখেন, আপনার সৌন্দর্য আমাকে তো মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু আমার রাসূল আরবীর সৌন্দর্য আমাকে মওলাদ পর্যন্ত যখন পৌঁছে দিয়েছে, আপনার বাবাও আসলো, আপনিও আসলেন, আপনি আমাকে তালাশ করার জন্য এসেছেন, অথচ আমার রব্বুল আলামিন বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন তুমি আল্লাহ হয়ে যাবা সমস্ত কিছু তোমার বানিয়ে দিব আমি আল্লাহ। আজকে যখন আমি রাসূল আরবীর হয়ে গেলাম, সমস্ত কিছু আল্লাহ আমার বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি
সুবহানাল্লাহ পড়ুন, মোহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, বাবারা আমার, ইবাদত আপনাকে কি না দিতে পারে, we have no idea, আমাদের কোনো আইডিয়া নেই। ইবাদত বান্দাকে পরিবর্তন করতে পারে। দেখুন রাসূল আরবি সৌন্দর্যে হারিয়ে যাওয়ার পর একটা বান্দা মওলার প্রেমে হারিয়ে যায়। সেই মদিনাওয়ালা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। সমস্ত জাহানের জন্য যিনি রহমত হয়ে এসেছিলেন, তিনি কত কষ্ট করেছেন আপনার আমার পরিবর্তনের জন্য। আর আমরা বেদিশা হয়ে শুধু ঘুরে বেড়াই। কার জন্য? কিসের আশায়, কিসের নেশায় এমন ভাবে চলছি মনে হয় আমাদের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে। প্রতিদিন কোরআন শোনার মাহফিল হচ্ছে, হেদায়েত কয়জন? এলাকায় দেখা যায় যেখানে এক সময় মসজিদ দেখা যেত না, এখন এক এলাকায় দেখা যায় গলিতে গলিতে, অলিতে গলিতে মসজিদ। মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান। মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব। সৎ কথা আদেশ দেওয়া, হুকুম দেওয়া দাতার অভাব নাই, পালন কর্তার অভাব। ঠিক না? দুনিয়াদারি আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে ভাইয়ের আমার, বাবার আমার, আমরা ভুলতে বসেছি কোন একটা মাকসাদ দিয়ে কেউ একজন পাঠিয়েছেন। আমরা ওয়াদা করে এসেছিলাম, মালাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ওয়াদা করে এসেছিলাম মাওলা তোমারই, আমরা তোমার পথে মতে চলবো, তুমি আমাদের প্রভু। সে আল্লাহকে ভুলে, রাসূল আরবিকে ভুলে, আল্লাহর ওলিদের পথ ছেড়ে, আহলে বায়াত আথারের পথ ছেড়ে কার পথে চলি? কে আমার আপন? আরে হাদিসে বুখারী যখন উল্টে পড়ছি, হাসরের ময়দানে নফসি নফসি করতে থাকবে, আমার আমার কি হবে, আমার কি হবে, হোয়াট অ্যাবাউট মি, আমার কি হবে, কি হাসর হবে? আরে হাসরের ময়দানে কি নফসি নফসি করব? দুনিয়াতে আল্লাহ করোনা দিয়ে, এই মহামারী দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কেউ কারো না। কি দিল দুনিয়া আপনাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যে ধর্মের হন না কেন, কি দিবে মুসলমান আপনাকে? এই দুনিয়া, এই দুনিয়া আপনাকে মা বাবার সাথে গাদ্দারি শিখিয়েছে। এই দুনিয়া আপনাকে স্ত্রী সন্তানের সাথে গাদ্দারি, ধোঁকাবাজ হতে শিখিয়েছে। আপনি আপনার বন্ধুর সাথে ধোঁকা দিচ্ছেন, আপনি আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করছেন, অবশেষে নিজের সাথে নিজে ধোঁকা দিয়ে ফি নারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামের চিরস্থায়ী সদস্য হচ্ছেন, আর কিছুই হতে পারছেন না। এই দুনিয়া আপনাকে সেলফিশ বানাচ্ছে, আর কিছু নয়। কিন্তু আমার রাসূল আরবি বলছে সমস্যা নেই বান্দা, ইবতিদা দেখো, ইন্তেহা দেখো, তোমার আউয়াল দেখো, তোমার আখির দেখো, তোমার শুরুটা দেখো। যখন তুমি ধরাতে এসেছিলে, তোমার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, যে আজানের উত্তর তুমি কখনো দাও নাই, যে আজানের নামাজ কখনো আদায় করো নাই। এরপর সারা জীবন তুমি তোমার জীবনের মারা মারা ফিরলা, দরবাদার ঘুরলা, টাকা পয়সার জন্য, ইজ্জত আব্রুর কামানোর জন্য কত কিছু করলা। অবশেষে তোমার কাছে মৃত্যু আসলো, মালাকুল মউত আসলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত টেস্ট করলা। যেমনি ভাবে আমরা তরকারি টেস্ট করি, লবণ কম না বেশি জিহ্বা দ্বারাই বুঝে যায়। আওয়াজ দেন। হাত দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে তরকারির স্বাদ গ্রহণ করা সম্ভব? আওয়াজ দে বলে, নাকি সিলেটবাসীরা কান দিয়ে স্বাদ গ্রহণ করে? আওয়াজ দেন। নাকি হাত দিয়ে স্বাদ গ্রহণ করে? অনলি টাং, জিহ্বা। জিহ্বা ছাড়া কোনো গতি নেই। জিহ্বা আপনাকে জানিয়ে দিবে তরকারির মধ্যে লবণ কম না বেশি। আওয়াজ দেন। তেমনি ভাবে মৃত্যু আপনাকে জানিয়ে দিবে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকা টেস্ট, মৃত্যু টেস্ট। আপনি বুঝে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এজন্য আমি প্রায় সময় বলি, বিদেশে যাইতে লাগে পাসপোর্ট বিমান, আর জান্নাতে যাইতে লাগে রাসূলের প্রেমের ঈমান। আওয়াজ দেয় না ভাইরা আমার, বাবারা আমার, আপনি জান্নাতি না জাহান্নামী মৃত্যু আসার সাথে সাথে, টেস্ট গ্রহণ করার সাথে সাথে বুঝে যাবেন। আপনি যখন মারা যাবেন, আমার আল্লাহ বলে বান্দা আমার একা এসেছে, অনেক কষ্ট করেছে, কত সুন্দর কাপড় পরতো, ওয়েল ড্রেস আপ করতো, পারফিউম দিত, তাকে সুন্দর করে গোসল করাও, আতর ছিটাও, গোলাপের পানি ছিটাও। বান্দা আমার একজন মসজিদ থেকে একটা পালকি বের করো, আজকে আমার বান্দা, আমার মায়ার বান্দা আমি আল্লাহর কাছে আসবে। সে বান্দাকে প্যাসেঞ্জার একজন, গাড়ির ড্রাইভার, আওয়াজ দেয় না, কয়জন? চারজন আপনাকে কাঁধে উঠাবে, সুন্দর করে আস্তে আস্তে নিবে। আমার আল্লাহ বলে আস্তে আস্তে নাও, বান্দা কষ্ট পেতে পারে। আমার রাসূল আরবি বলেছেন, লাশের উপরে যখন আপনি একটা পিঁপড়া হাঁটবে, মনে হবে বিশাল বড় একটা পাথর রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, এত কষ্ট, মৃত্যুর কষ্ট, সাত আসমান সাত জমিন যেভাবে লাও হয়ে যায়, এত কষ্ট, মৃত্যুর কষ্ট। এত কষ্ট পাওয়ার পর আমার আল্লাহ বলবেন বান্দাকে আস্তে আস্তে উঠাও, আস্তে আস্তে নাও। পালকিতে করে, সেই খাটিয়াতে করে চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জারকে জানাজার মাঠে নিয়ে রাখবে। দেখুন বান্দা আপনার পরিণতি কোথায়। আজকে সে অহংকার, কোথায় সে আত্মীয় স্বজন, কোথায় টাকা পয়সা। আব্দুল্লাহ থেকে লাশ হয়ে গিয়েছেন, আপনরা নাকে চাপ দিয়ে বলবে গন্ধ বেরোতে পারে, তাড়াতাড়ি কবরে দাও। সে আপনরা আপনার পরিণতির জন্য অপেক্ষা করছে। হয়তো বা এমনও হতে পারে আপনার সয় সম্পত্তি ভাগাভাগি করার জন্য অপেক্ষা করছে। চিরসত্য কথা বলে যাচ্ছি। অথচ যারা জান্নাতি, যারা ইবাদতগুজার, রাসূল প্রেমিক, ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসে, পীরে তরিকতকে ভালোবাসে, শায়েখে তরিকতকে ভালোবাসে, তাদের জন্য তো নিয়ামত। তারা তো অপেক্ষা করে কখন মৃত্যু এসে আমাকে আলিঙ্গন করবে, কখন আমি আমার মওলার কাছে ফিরে যাব এই দুনিয়া ছেড়ে। ঠিক কি না? এই দুনিয়া তো আমাকে গাদ্দার বানায়, সেলফিশ বানায়। দেখুন বান্দা, জানাজার মাঠে যখন বান্দা আপনাকে রাখা হবে, একটু খেয়াল করে দেখুন, যে ইমামের পিছনে একটা দায়িত্ব আজাল ইমাম বলে দাঁড়াতেন, যে মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন, নামাজ আদায় করতেন, আজকে সেই মুসল্লি, সেই ইমামের সামনে আপনার লাশটা রাখা হয়েছে। ইজ্জতটা দিয়েছেন কে? আওয়াজ আসে না, আওয়াজ আসে না। ইজ্জতটা দিয়েছেন কে? কত ইজ্জত! ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে বান্দা? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বস্থানে খতিব সাহেব, ইমাম সাহেবের সামনে রেখেছেন যে বান্দার বিদায় সবাই এসে দাঁড়াও। আজকে আপনার জানাজা হচ্ছে, কিন্তু এই জানাজার নামাজ আপনার আদায় করা হচ্ছে না, এমনকি এই জানাজার নামাজের আজানও দেওয়া হয় নাই। ঠিক ঠিক আমার কথা বোঝা যাচ্ছে না বাবা? আমি শেষ আউয়াল টু আখির আপনাকে বুঝাচ্ছি। হয়তোবা আজকে হেদায়েত নিয়ে ঘরে যাবেন, আজকে থেকে তওবাতুন নাসুহা, তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগ মুহূর্তে মনে করবেন এই রাত আমার শেষ রাত। আজকে তওবা করে খালিস দিলাতে নিয়ত করে উঠবো, মৃত্যু এসে যাবে কিন্তু নামাজ কাজা হবে না। দুই হাত দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? তওবা করুন, মৃত্যুর আগ পর্যন্ত এখনো খোলা আছে। আগামী কালকে যে আপনার হায়াত আছে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। এমন হতে পারে দেখেন যে আপনরা আপনাকে দাফন করতে মাটির নিচে চাপা দিচ্ছে, মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলে পাকের সাদকায় রাসূলের কাছে কবরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে। বুঝা গেল সব আমার পর একমাত্র মদিনাওয়ালা আমার আপন। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না? দুনিয়া
দুনিয়াতে নফসি নফসি করেছি, আমার কি হবে? এই আমার হাত, আমার চোখ, আমার চেহারা, আমার সৌন্দর্য, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স সবই আমার করেছি। মূলত তো আমার কিছুই ছিল না। আমি আমার আমিত্বকে শেষ করতে পারি নাই, কিন্তু যখন আল্লাহ মৃত্যুর হাত ছানি দিয়েছে, ওই আমিত্বকে আমার শেষ করতে হয়েছে। হাত ছানি দিয়ে তাকে ত্যাগ করতে হয়েছে, তাকে ত্যাগ করে আল্লাহর কাছে যেতে হয়েছে। এখন জানি না তকদিরে জান্নাত না জাহান্নাম লিখা। যখন মালাকুল মউত এসে জান নিয়ে টানাটানি করলো, শয়তান ঈমান নিয়ে টানাটানি করছে, কেউ আমার আপনজনা ছিল না। যখন এইভাবে কবরে যাব, হাসর উঠবো, হাসরের ময়দানে যখন সেই নফসি নফসি করছি, আমার কি হবে, আমার কি হবে? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে গেলাম, আমাকে আজকে বাঁচান, আমার কি হবে? আজকে সারা জীবন আল্লাহর গাদ্দার হয়েছি, রসুল আরবির পথে ছেড়ে গাদ্দারি করেছি, মা বাবার সাথে ধোঁকা দিয়েছি, স্ত্রী তো আমাকে ভালো জানতো, স্ত্রীর সাথে ধোঁকা দিয়েছি, সন্তান আমাকে বাবা বলে সম্মান করতো, সন্তানের সাথে ধোঁকা দিয়েছি, বন্ধু আমাকে কত ভালো জানতো, বেস্ট ফ্রেন্ড বানিয়েছিল, সে বন্ধুর সাথে গাদ্দারি করেছি, বন্ধুকে ধোঁকা দিয়েছি। মূলত তো আমি কখনো ভালো ছিলাম না, গাদ্দার ছিলাম, গুনাহগার ছিলাম। আরে দুনিয়াদারি করতে করতে যখন ফিনারে জাহান্নাম খালিদিনা, জাহান্নামে চিরস্থায়ী সদস্য হতে যাচ্ছি, ফেরেশতারা টেনে হেসে যখন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, দেখলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, এমনকি মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করেছি, কেউ আজকে কামাই আসতেছে না, কেউ কাজে আসতেছে না, যাদেরকে জন্য 10 টাকা ইনকাম করতে মিথ্যা বলেছি 100টা, 100 মৃত্যুটা মিথ্যা বলতে, 100টা মিথ্যা বলতে আরো ধামাচাপা দিয়েছি, এভাবে গুনার উপরে গুনাহ করেছি, আজকে আর কেউ কাজে আসতেছে না। তখন দেখলাম পিছন থেকে কোন এক কামলি ওয়ালা নবী, রহমাতুল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী পিছন থেকে বাড়ি দিয়ে বলতেছে, ভয় পাইস না মত, ভয় পাইস না, তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম। আরে তোর কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করছিল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, সেই অবস্থায়ও আমি নবী মুস্তাফা ছিলাম। আমি বলেছিলাম মুনকার নাকিরকে, এ মুনকার নাকির, আমার উম্মত কি বলবে, আমি তার কি লাগি? আমি বলছি আমার আশিক হয়, আমার দিওয়ানা হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নিয়ামত দে। আজকে বান্দা তোমার যখন কেউ নেই, হাসরের ময়দানে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়ামাল কিয়া বলে, কিয়ামা বলে যে দোয়া করতে আযানের পরে, সেই নবী মুস্তাফা তোমাকে শাফাআত করার জন্য পিছন থেকে এসে বলবে, উম্মত ভয় পাইস না, তোর উম্মত বিছানার মধ্যে মৌতের আমি নবী মুস্তাফা ছিলাম, তোর কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে যাব। এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, আরে দয়া নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না ঠিক না? আরে এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, ঠিক না? মোহাম্মদ হাজির বলি ইয়া রাসূলুল্লাহ, আরো চিৎকার দিয়া হাবিবাল্লাহ। अरे कर लगिया कांदोरे मन कर लगिया बंदो जोरे कर लगिया कांदोरे मन कर लगिया बंदो एओ तो तुम्हार अपने हबे ना 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 जे जन हबे अपना सेई तो मदीना बोलो ना जे जन हबे अपना सेई तो मदीना 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 निजेर जन्नो दयाले नबी एकटुओ काঁদেন নাই निजेर जन्नो दयाले नबी एकटुओ काঁদেন নাই সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ আরে এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে আপনা সেই তো মদিনায় জোড়ে যে জন হবে আপনা সেই তো মদিনা নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ সুবহানাল্লাহ স্টার অফ মাই আইস
name of Muhammad, light of the heart is name of Muhammad, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, চোখের মনি নবীজিরই নাম, হৃদয়ের আলো নবীজিরই নাম। ঠিক না? সুর বেশি পছন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়, জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়, মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিড়ে তোমায় দেখাই, মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিড়ে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, হাবিবি লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। মহব্বত লাগতেছে, ভালো লাগছে? তাহলে দেখি দুইটা হাত তুলে দিয়ে কে কে দেখি। আজকে আমাদের হাতে পতাকা আছে, ফ্ল্যাগ পতাকা আছে, সমস্যা নাই। আজকে যেহেতু পতাকা নেই, হাতটাকে আজকে পতাকা বানিয়ে উড়াবো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। রাজি আছি? রাজি আছি? হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, হাবিবি লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। রাজি আছি কি নাই? রাজি আছি? দেখি এত সুন্দর নুরানি মাহফিলটার মধ্যে আরেকটু নুরানি পারবো?